हेलो द स्टूडेंट ऑफ क्लास 9 देखो তোমরা আমার চ্যানেলে মানে গণিতের অধ্যায় নম্বর 10 এর অঙ্কগুলো দেখছো অর্থাৎ 10 এর অঙ্কগুলো কোষে দেখি 10.1 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখছো। এর আগের ভিডিও অর্থাৎ 3 নম্বর ভিডিওতে তোমরা 13 পর্যন্ত দেখেছো, আজকে 14 থেকে করে দিচ্ছি। তাহলে 14 দাগে কি বলা আছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে বিক্রি করেন এবং চেয়ার দুটি প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তাহলে দুটি চেয়ার প্রতিটির ধার্য মূল্য হচ্ছে 250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করেন এবং যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো হিসাব করে দেখি। তাহলে প্রথম চেয়ারটি 8% ছাড় দিচ্ছে, ধার্য মূল্য কত করেছে 1250 টাকা, কিন্তু ছাড় দিচ্ছে কত 8%। তাহলে 8% ছাড় দিয়েও লাভ হচ্ছে কত 15% লাভ হচ্ছে। তাহলে প্রথমটির আমাদের উৎপাদন ব্যয় কত সেটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে উৎপাদন ব্যয়টা আমরা বের করে নিচ্ছি, কীভাবে বের করছি সেটা দেখো। তাহলে দেখো প্রতিটি চেয়ারের ধার্য মূল্য আমাদের কত 1250 টাকা। তাহলে প্রথমটিতে ছাড় কত আছে 8%। তাহলে প্রথম চেয়ারে 8% ছাড়, তাহলে 8% ছাড়ে বিক্রি কত হচ্ছে 8% ছাড়ে বিক্রয় মূল্য সমান কত হবে আমাদের দেখো, এখানে বিক্রয় মূল্য হবে আমাদের কত আছে 1250 টাকা। তাহলে এখানে হচ্ছে 1250 মাইনাস আমাদের ছাড় কত 8%। তাহলে 1250 এর 8% সমান কত হবে। যেহেতু এখানে ছাড় দিচ্ছে, ছাড় মানে কমে যাচ্ছে, তাহলে আমাদের যেটা ধার্য মূল্য তার থেকে কমে যাচ্ছে। আর ছাড় কত দিচ্ছে 8%, কোনটার থেকে ছাড় দিচ্ছে এখানে যে ধার্য মূল্য রয়েছে তার উপর ছাড় দিচ্ছে, সেই জন্য এখানে ধার্য মূল্যের উপর আমরা ছাড়টা লিখে নিচ্ছি, ধার্য মূল্য এর পার্সেন্টেজ। আর এখানে কত আছে 1250 টাকা রয়েছে, সেই 1250 টাকার থেকে আমরা বাদ দিচ্ছি, তাহলে ধার্য মূল্যটার থেকে আমরা বাদ দিচ্ছি, তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 1250 মাইনাস 1250 এর রয়েছে, তাহলে গুণ চিহ্ন দিতে পারি 8 এর 100। তাহলে দেখো এখানে শূন্য, এখানে শূন্য হচ্ছে, তাহলে আমাদের কত হচ্ছে 5 2 10, আর এখানে হচ্ছে 5 5 25, 5 25 125, এখানে হচ্ছে 2 1 2, 4 2 8, তাহলে 4 25 100 সমান কত হচ্ছে 1250 মাইনাস 100 সমান হচ্ছে 1150 টাকা। তাহলে আমরা ছাড় দিয়ে 8% ছাড় দিয়ে আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছে 1150 টাকা। প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 1150 টাকা, কিন্তু এখানে আমাদের উৎপাদন ব্যয় বলা নেই। এরপর বলছে যে 8% মানে ছাড় দিয়েও আমাদের লাভ কত হচ্ছে 15%। তাহলে লাভ হচ্ছে 15%, সেই লাভটা কার উপর এখানে যেটা রয়েছে 1150 টাকা তার উপর আমাদের লাভ বের হচ্ছে। তাহলে 1150 টাকার উপরে আমাদের লাভটা বের করে নিচ্ছি। তাহলে দেখো প্রথম চেয়ারের আমাদের 15% লাভ, অর্থাৎ উৎপাদন ব্যয় 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 15, যেহেতু লাভ হয়েছে তাহলে লাভ মানে আমাদের যোগ হয়, তাহলে এখানে 100 টাকার যুক্ত আমাদের 15 টাকা লাভ হচ্ছে, তাহলে 15 টাকা সমান হচ্ছে 115 টাকা। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হবে বিক্রয় মূল্য আর উৎপাদন ব্যয়। তাহলে বিক্রয় মূল্য আমার যদি 115 টাকা হয় তাহলে উৎপাদন ব্যয় কত হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য প্রথমটি কত রয়েছে 1150 টাকা, দেখো এখানে রয়েছে আমাদের বের হয়েছে 1150 টাকা, তাহলে এখানে লিখব 1150 টাকা। তাহলে আমাদের উৎপাদন ব্যয় কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো সমাধান।
দেখো এখানে আমার মানে বিক্রয় মূল্য মানে বাড়ছে, তাহলে আমার উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাবে, তাহলে আমাদের সরল সম্পর্ক হবে। তাহলে উৎপাদন ব্যয় সমাধান হচ্ছে তাহলে আমার একের থেকে বেশি হচ্ছে, তাহলে দেখো এখানে 100 ইন্টু 1150, বড়টা উপরে চলে যাবে, আর 115। তাহলে দেখো এখানে 115 আর কি 115 আর 115 দশে হয় আমাদের কত 1150। তাহলে মোট কত হচ্ছে 100 আর 10-এর গুণ করলে 1000, তাহলে 1000 টাকা। তাহলে একটির উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের 1000 টাকা। তাহলে দুটির উৎপাদন ব্যয় কত হবে? অতএব প্রতি চেয়ারের উৎপাদন ব্যয় 1000 টাকা। অতএব দুটি চেয়ারের উৎপাদন ব্যয় সমান দ্বিগুণ হবে, তাহলে 1000 ইন্টু 2 সমান 2000 টাকা। তাহলে দুটি চেয়ারের আমাদের উৎপাদন ব্যয় হচ্ছে 2000 টাকা। এরপর হচ্ছে আমাদের লাভ বের করতে হবে, যেহেতু লাভের এখানে বলেছে কথাটা, তাহলে আমরা প্রথম চেয়ারের লাভ কত হচ্ছে, প্রথম চেয়ারের আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছে 1150 টাকা, আর এখানে আমাদের মানে কত বের হয়েছে উৎপাদন ব্যয় 1000 টাকা। তাহলে প্রথম চেয়ারের লাভ প্রথম চেয়ারে লাভ সমান হচ্ছে এখানে হচ্ছে 1150 মাইনাস 1000 সমান হচ্ছে 150 টাকা। দেখো এখানে প্রথম চেয়ারের আমার কত বের হয়েছে, এখানে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য বের হয়েছে 1150 টাকা, আর উৎপাদন ব্যয় কত হচ্ছে 1000 টাকা। তাহলে 1000 টাকা এখানে 1150 থেকে 1000 টাকা বাদ দিলে আমার কত হচ্ছে 150 টাকা। তাহলে 150 টাকা আমার লাভ হলো। এবার দ্বিতীয় চেয়ারে লাভ সমান আমাদের দ্বিতীয় চেয়ার দেখো, তাহলে এখানে বলা হয়েছে দ্বিতীয় চেয়ারটি তিনি দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেন 1120 টাকায়। তাহলে 1120 টাকায় বিক্রি করেছেন, আর উৎপাদন ব্যয় কত হচ্ছে আমাদের 1000 টাকা। তাহলে দ্বিতীয় চেয়ারের লাভ কত হবে 1120 মাইনাস 1000 সমান হচ্ছে 120 টাকা। তাহলে দুটি চেয়ারের মোট লাভ কত হচ্ছে, তাহলে দেখো দুটি চেয়ারের মোট লাভ হচ্ছে 150 টাকা যুক্ত 120 টাকা সমান 270 টাকা। এই 270 টাকা কার উপর ভিত্তি করে লাভ হয়েছে, আমাদের এখানে যে উৎপাদন ব্যয় রয়েছে দুটির 2000 টাকা, সেই 2000 টাকার উপর ভিত্তি করে আমাদের লাভটা বের হয়েছে। তাহলে লাভের শতকরা হার কত, অতএব লাভের শতকরা হার সমান মোট লাভ আমাদের 270, তাহলে মোট লাভটা উপরে হয়, আর উৎপাদন ব্যয় কত হয়েছে 2000 টাকা, তাহলে 2000 টাকা নিচে হবে। অর্থাৎ ক্রয় মূল্যের উপর আমাদের মানে লাভের হার বের করা হয়। তাহলে এখানে আমার উৎপাদন ব্যয়টা হচ্ছে ক্রয় মূল্য ধরে নিচ্ছি, তাহলে এখানে ক্রয় মূল্যটা আমরা দিলাম, আর মোট লাভ কত হচ্ছে 270। এবার শতকরা যেহেতু বলেছে শতকরা হার, তাহলে এখানে গুণিত 100, এটা হবে পার্সেন্টেজ। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটছে, এইখানে নিচের একটা শূন্য, উপরের একটা শূন্য কেটে গেল। তাহলে কত থাকছে আমাদের 27/2% সমান কত হচ্ছে 13.5%। এইটা হচ্ছে অ্যান্সার।
তোমরা এইভাবে করতে পারো, যদি করবে যে দুটির মোট বিক্রয় মূল্য প্রথমে বের করে নেবে। তাহলে দুটির মোট চেয়ারের মোট বিক্রয় মূল্য হবে 1150 আর যুক্ত 1120 টাকা। তাহলে মোট হবে কত? 2700 মানে 2770 টাকা হবে, 2270 টাকা হবে। তাহলে এই যে উৎপাদন ব্যয় রয়েছে 2000 টাকা, সেই উৎপাদন ব্যয় আর এখানে মাইনাস বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন ব্যয়, তাহলে 2270 আর মাইনাস 2000 সমান আমাদের কত হবে? 270 টাকায় বের হবে। তাহলে ওইভাবেও তোমরা করতে পারো আর এইভাবেও করতে পারো। তাহলে দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও। এরপর দেখো 15 দাগে কী বলেছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেন 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করেন। তাহলে দেখো, প্রথম এখানে হচ্ছে আমাদের ধার্য মূল্য কত? 36.50 অর্থাৎ 36 টাকা 50 পয়সা। কিন্তু যখন বিক্রি করছে শুভমবাবুকে, তখন শুভমকে বিক্রি করতে গিয়ে 2 টাকা 90 পয়সা ছাড় দিচ্ছে, আর তাতে লাভ হচ্ছে কত? 12% লাভ হচ্ছে। যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34.50 টাকা বিক্রি করেন, তাহলে ওই একই উৎপাদন মানে আমাদের উৎপাদন ব্যয় দেওয়া নাই, তাহলে প্রথমে উৎপাদন ব্যয় মানে বের করতে হবে। তারপরে এখানে কী বলছে যে যখন ওই একই রকমের একটি কলম 34.50 টাকায় অর্থাৎ 34 টাকা 50 পয়সায় বিক্রি করছেন, তাহলে তিনি দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো নির্ণয় করো। তাহলে তার কত লাভ হয়েছে শতকরা সেটা বের করতে বলেছে। তাহলে প্রথমে আমার উৎপাদন ব্যয়টা মানে বের করে নিব। তাহলে দেখো কিভাবে করছি, ঠিক আগেরটার মতোই হবে। তাহলে দেখো 15 দাগের, প্রতিটি কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা অর্থাৎ 36.50 টাকা। শুভমকে বিক্রি করায় ছাড় দেন 2.90 টাকা। তাহলে বিক্রয় মূল্য সমান কত হচ্ছে? 36.50 আর মাইনাস হচ্ছে 2.90 সমান হচ্ছে 33.60 টাকা। 33 অর্থাৎ 33 টাকা 60 পয়সা আমাদের বিক্রয় মূল্য। এটা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু মানে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে আমাদের 12%। তাহলে 12% লাভ হয়েছে ছাড় দেওয়ার পরও। এখন 12% ছাড়ে বিক্রয় মূল্য, তাহলে 12% ছাড়ে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত? তাহলে দেখো 12% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? আমাদের উৎপাদন 100 টাকা হচ্ছে, তাহলে আমাদের লাভ হচ্ছে কত? এখানে এখানে লাভে হবে, তাহলে 12 টাকা লাভ হচ্ছে। তাহলে 100 যুক্ত 12 সমান 112 টাকা হচ্ছে। তাহলে আমাদের 112 টাকা আছে। এখানে আমাদের বিক্রয় মূল্য কত রয়েছে? বিক্রয় মূল্য হচ্ছে 33 টাকা 60 পয়সা। আর এখানে আমাদের 12% যদি লাভে বিক্রি করছি তাহলে আমাদের কত হচ্ছে? 112 টাকা। তাহলে বিক্রয় মূল্য টাকাতে আর এখানে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে আমার? এখানে বিক্রয় মূল্য হচ্ছে 112 টাকা। তাহলে 112 টাকা, আর এখানে ক্রয় মূল্য ধরে নিচ্ছি 100 টাকা। এখানে বিক্রয় মূল্য কত আছে? 33.60 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, এখানে যেহেতু আমার বিক্রয় মূল্য কমছে, তাহলে আমার ক্রয় মূল্য কম পড়বে। তাহলে আমার কি হবে? সরল সম্পর্ক হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি এটা হচ্ছে। এরপর সমাধান হচ্ছে আমাদের কি? ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য সমান কি হবে? 100 ইন্টু আমাদের কত হবে? 33.60
বাই 112। তাহলে দেখো এখানে আমি যদি দশমিকটা হাঁটাই, তাহলে দশমিকটা হাঁটালে কি হচ্ছে, এখানে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি একটা, দশমিকের জন্য একটা 1 নিচ্ছি, দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে দুটো, তাহলে এখানে দুটো সংখ্যা আমি নিয়ে নিচ্ছি। তাহলে এখানে 100 হচ্ছে আর এখানে 100 কেটে দিচ্ছি, তাহলে আমার কত হচ্ছে, এখানে হলো 3360 টাকা। তাহলে এখানে লিখছি 3360 বাই 12। তাহলে দেখো এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 3 2 6 হচ্ছে, 3 1 3 হচ্ছে, 3 1 3 হচ্ছে, তাহলে 3 দিয়ে কাটাকুটি হচ্ছে, তাহলে 3 1 3, আর এখানে যেহেতু শূন্যটা রয়েছিল তাহলে এখানে শূন্যটা দিয়ে দিচ্ছি, সমান কত হচ্ছে আমার 30 টাকা। তাহলে প্রতিটির ক্রয় মূল্য কত হচ্ছে আমাদের 30 টাকা। তাহলে প্রতিটি ক্রয় মূল্য হচ্ছে আমাদের 30 টাকা। তাহলে এখানে দেখো এখানে বলা আছে আর একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করলেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো নির্ণয় করি। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 34 এখানে হচ্ছে 50 টাকা, আর আমাদের মানে ক্রয় মূল্য কত হয়েছে 30 টাকা। তাহলে লাভ কত হচ্ছে আমরা প্রথমে বের করি। তাহলে দেখো প্রতিটি কলমের ক্রয় মূল্য কত হচ্ছে 30 টাকা, আবার দ্বিতীয় কলমটি বিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমের লাভ কত হচ্ছে 34.50 মাইনাস 30, যেহেতু আমার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে 30 টাকা বাদ দিলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দেওয়া হয় তাহলে কী হয়, লাভ হয়। লাভ সমান আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে দেখো দশমিক রয়েছে, দশমিকের পরে দুটি সংখ্যা রয়েছে কিন্তু এখানে কোনো দশমিক নেই, তাহলে কী করে নিতে হয় আমাদেরকে, তাহলে 34.50 আর এখানে 30 দশমিক নিয়ে নিতে হবে আমাকে, দুটো শূন্য নিয়ে নিচ্ছি। তাহলে দেখো কিভাবে বিয়োগটা করছি, মাইনাস এখানে 50 দশমিকে সরাসরি দশমিকে রয়েছে, এখানে 4 আর এখানে 3 3 মিলিয়ে যাচ্ছে, তাহলে 4 টাকা 50 পয়সা অর্থাৎ 4.50 টাকা। তাহলে 4.50 টাকা, এটা হচ্ছে মিতাকে বিক্রি করে দ্বিতীয় কলমটিতে লাভ হচ্ছে 4.50 টাকা। এরপর কি বলেছে, তাহলে দেখো এরপর বলেছে যে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো নির্ণয় করি। তাহলে আমাদেরকে শতকরা লাভ বের করতে হবে, অর্থাৎ লাভের শতকরা হার বের করতে হবে। তাহলে দেখো লাভের শতকরা হার কীভাবে বের করছি। তাহলে দেখো দ্বিতীয় কলমের লাভের শতকরা হার সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আমরা ক্রয় মূল্যের উপরেই লাভ ক্ষতি বের করে থাকি, তাহলে সেই জন্য ক্রয় মূল্যটা আমার নিচে থাকবে। তাহলে মোট লাভ কত হয়েছে 4.50 আর ক্রয় মূল্য কত রয়েছে 30, তাহলে এখানে 30 ইন্টু 100 ইকুয়াল টু, দেখো এখানে যদি 100 দিয়ে আমরা ভাগ করি, এই গুণ করি 100 দিয়ে 4.50কে যদি গুণ করা হয় তাহলে এই যে দশমিকটা এই এপারে সরে আসবে 2 ঘর, যেহেতু একের পরে দুটি শূন্য রয়েছে তাহলে একের এখানে দশমিকটা 2 ঘর সরে যাবে। তাহলে আমাকে যদি দশমিক সরাতে হয় তাহলে কত হচ্ছে, দশমিক 2 ঘর সরালে 1 2, তাহলে এখানে চলে আসবে, অর্থাৎ দশমিকের কোনো চিহ্ন থাকছে না। তাহলে এখানে লিখছি 450 অর্থাৎ 450 বাই 30, আর 100টা লিখছি না যেহেতু আমি 100 দিয়ে এই 4.50কে গুণ করে নিচ্ছি, তোমরা গুণ করে দেখে নেবে। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিচ্ছি, তাহলে এখানে 3 দিয়ে 3 15 45 হয়, সমান কত হচ্ছে 15%। তাহলে 15% অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি বুঝতে অসুবিধা দেখে নিও একবার। এরপর দেখো আমাদের 16 দাগ কী বলছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3850 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকার বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাকে 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তিনি প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করেন। তাহলে দেখো এখানে ধার্য মূল্য বের করতে বলেছে আমাদেরকে, আগেরগুলো ধার্য মূল্য দেওয়া ছিল কিন্তু এখানে ধার্য মূল্য বের করতে বলা হয়েছে। তাহলে 2000 কপি বই ছাপাতে প্রথমে কি খরচ হচ্ছে, তাহলে উৎপাদন ব্যয় আমাদের কি হচ্ছে, উৎপাদন ব্যয় হচ্ছে 3875 টাকা কাগজ কিনতে লাগছে,
এখানে 3,315 টাকা ছাপাতে লাগছে, আর 810 টাকা বাঁধানোর জন্য লাগছে। এগুলো আমাদের উৎপাদন ব্যয় হচ্ছে। তাহলে উৎপাদন ব্যয়টা আমরা প্রথমে যোগ করে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো 15 দাগের কাগজ কিনতে খরচ হচ্ছে আমার 3,875 টাকা, ছাপানোর জন্য খরচ হচ্ছে 3,315 টাকা, আর বাঁধানোর জন্য খরচ হচ্ছে 810 টাকা। মোট খরচ সমান কত হচ্ছে আমাদের? এখানে 5, 5-এর 10-এর শূন্য হাত থাকে 1, এখানে 2, আর একে 3, 3 আর 7, 3-এর 10-এর শূন্য হাত থাকে 1, এখানে চলে যাচ্ছে 9, 9 আর 3-এ 12, 12 আর 8-এ 20 শূন্য হাত থাকে 1, এখানে হচ্ছে তাহলে 20 শূন্য হাত থাকে 2, 2 আর 3-এ 5, 5 আর 3-এ 8, তাহলে 8,000 টাকা মোট আমাদের খরচ হচ্ছে। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত আমাদের তো এখানে দেওয়া নেই। তাহলে প্রতিটি মূল্যের ধার্য মূল্য কী বলেছে? যে পুস্তক বিক্রেতা 20% ছাড় দিয়ে 20% লাভ করছে। তাহলে ধার্য মূল্য আমাদেরকে প্রথম বের করতে হবে। তাহলে ধরি প্রতিটি বইয়ের ধার্য মূল্য সমান X টাকা। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য হচ্ছে আমাদের X টাকা। তাহলে 20% ছাড়ে বিক্রি কত হচ্ছে? তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য ছাড় দিলে আমাদের কি হয়? মাইনাস হয়। তাহলে বিক্রয় মূল্য এখানে হচ্ছে আমাদের ধার্য মূল্য X, আর মাইনাস ছাড় দিচ্ছে। ছাড় কত দিচ্ছে? 20%। তার কার উপর ছাড় পড়ছে? আমাদের ধার্য মূল্যের উপর ছাড়, অর্থাৎ ধার্য মূল্য এখানে X এর কত রয়েছে? 20%। তাহলে এখানে 20% ইকুয়াল টু কত হবে দেখো? তাহলে এখানে হচ্ছে X মাইনাস X ইন্টু 20/100 সমান কত হচ্ছে? তাহলে X মাইনাস 20x/100। তাহলে দেখো এখানে 100 আমার লসাগু হচ্ছে। তাহলে 100 যদি লসাগু হয় তাহলে কত হচ্ছে? এখানে 100 x মাইনাস 20x সমান কত হচ্ছে? 80x/100 এত টাকা। তাহলে প্রতিটির বিক্রয় মূল্য হচ্ছে মানে 80x/100 টাকা। তাহলে আমার কটি বই মানে ছাপানো হয়েছিল? 2000 বই। তাহলে 2000 বইয়ের মানে বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে প্রথমে। তাহলে দেখো ছাড় দেওয়ার পর প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে মানে 80x/100 টাকা। তাহলে 2000 কপির বইয়ের বিক্রয় মূল্য কত হবে? 80x/100 ইন্টু 2000। তাহলে 2000 এখানে 0, এখানে 0 কেটে দিচ্ছি। তাহলে এখানে 0, এখানে 0 কেটে দিচ্ছি। তাহলে কত হচ্ছে আমার? 8 দুগুণে 16, 1600x টাকা। আবার বলা আছে কি যে 20% লাভে বিক্রি করেছে। তাহলে 20% লাভে বিক্রি। তাহলে দেখো এখানে বলা আছে যে 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তাহলে 20% লাভ হচ্ছে আমার। তাহলে 20% লাভ হলে আমাদের সেটা মানে বিক্রয় মূল্য কত হচ্ছে সেটা আমরা বের করে নিই প্রথমে। তাহলে দেখো এখানে 20% লাভ সমান 8000 ইন্টু 20/100। দেখো এখানে 8000 কিসের জন্য হয়েছে? আমাদের উৎপাদন খরচ কত হয়েছে? এখানে উৎপাদন খরচ হয়েছে আমার 8000 টাকা। সেই 8000 টাকা উৎপাদন যেটা খরচ হয়েছে তার উপর তো আমার 20% লাভ হচ্ছে। তাহলে সেই জন্য আমরা 8000 থেকে 20% লাভ বের করে দিচ্ছি। তাহলে 8000 ইন্টু 20% সমান কত হচ্ছে? এইখানে 0, এইখানে 0 কেটে দিচ্ছি। তাহলে এইখানে 0 আর এইখানে 0 কেটে দিচ্ছি। তাহলে 8 দুগুণে 16, অর্থাৎ 1600 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে প্রতিটি বইয়ের এখানে বিক্রয় মূল্য সমান হচ্ছে 8000 প্লাস 1600 সমান কত হচ্ছে আমাদের টাকা?
দেখো এখানে হচ্ছে 0 0, এখানে 0, এখানে 0 0, এখানে 0, এখানে 0 0, এখানে 6, এখানে 0, তাহলে 6, আর এখানে 1, আর এখানে 8, তাহলে 9, অর্থাৎ 9,600 টাকা। আর আমাদের 20টি বইয়ের বিক্রয় মূল্য কত হচ্ছে 1600 টাকা। তাহলে 1600 টাকায় আমরা 20টি বই বিক্রি করেছি, তাহলে এখানে 20টি বইয়ের বিক্রয় মূল্য কত হচ্ছে আমার এখানে 9,600 টাকা। তাহলে শর্তানুসারে এইটা সমান এইটা, তাহলে এখানে লিখে দিই। সরি, এখানে 20টি বই নেই, 2000 বই রয়েছে। তাহলে 2000টি বইয়ের বিক্রয় মূল্য কত হচ্ছে আমার হচ্ছে 9,600 টাকা। তাহলে শর্তানুসারে তাহলে দেখো শর্তানুসারে হবে আমার 1600 ইকুয়াল টু হবে 9,600। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু হবে 9,600 বাই 1600। তাহলে এই শূন্য দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, থাকছে কত আমার এখানে 96। তাই এখানে 16কে 16, 6 16 96, তাহলে এখানে হচ্ছে আমার 6% ইকুয়াল টু 6 টাকা। তাহলে প্রতিটি বইয়ের বিক্রি মানে আমার উৎপাদন ব্যয় কত হচ্ছে, সরি আমি উৎপাদন ব্যয় বলে ফেলেছি, প্রতিটি বইয়ের ধার্য মূল্য লেখা আছে, প্রতিটি বইয়ের ধার্য মূল্য 1 টাকা। তাহলে প্রতিটি মূল্যে আমার ধার্য মূল্য কত হচ্ছে, এখানে 1 সমান কত বের হয়েছে 6 টাকা। তাহলে এখানে লিখব অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য সমান 6 টাকা। এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি অসুবিধা হচ্ছে আরেকবার দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, এর পরের ভিডিওয় তোমরা পরের অঙ্কগুলো পেয়ে যাবে। আশা করি তোমরা দেখবে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো।